হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আবারও চলে এসেছি তোমাদের সাথে সানডে স্পেশাল একটা মিনি ব্লগ শেয়ার করতে। সারাদিন আমি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই সানডে স্পেশাল একদম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। একদম লুচি আর হচ্ছে ঘুগনি বর বাজারে গেছিলো, ওখান থেকেই নিয়ে এসছে। তো মাঝে মাঝে সানডে করে খাই, রোজ তো খেতে পারি না। তারপর খেয়ে নিয়েছিলাম একটু ফল, তারপর খেয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধ, আর আমি আর ও দুজনে মিলে। তারপর বাড়ির সামনে চলে এসেছিলো সবজিওয়ালা, এসে ডাকছিল, তাই সামনে গিয়ে দেখলাম অনেক রকমের সবজি এনেছে। আর আমার সবজিটা একটু ফুরিয়েও এসেছিলো, তাই এখানে একটু আম দেখছিলাম। এখানে গরমকালে একটু আম ডাল খাবো, তাই আমও নিয়ে নিলাম। বাদবাকি যা নেওয়ার সব নিয়ে এবার চললাম ঘরে গিয়ে দেখলাম বর বাজার থেকে নিয়ে এসেছিলো এই বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো। কেটে আনেনি, আমি কাটলাম দাঁড়িয়ে পরিষ্কার ভালো করে অনেকক্ষণ ধরে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। যে কটা খাবো নিয়েছি, বাদবাকি কৌটো করে রেখে দিচ্ছি, পরে খাবো। তো বাদবাকি এবার রান্না করার জন্য দেখো নিয়ে এসেছিলাম চিকেন। ও যেহেতু চিংড়ি মাছ খুব একটা খায় না, ওর জন্য চিকেন। তো এখানে বসিয়ে দিয়েছে রান্না। আর এখানে দেখো সর্ষে পোস্ত আমি ভালো করে বেটে নিয়েছি, আর এইটা ভালো করে ছেঁকে নিয়েছি, কারণ আমার খুব গলা জ্বালা করে এই ইয়েটা দিলে। তাই ভালো করে ছেঁকে নিয়েছি। এখানে রান্নাও হচ্ছে আস্তে করে চিকেন, ও ততক্ষণ চিকেনটা কষাক। আমি ভাবলাম বাইরে থেকে একটু গিয়ে ঘুরে আসি। তো এখানে দেখো অনেক ফুল ফুটেছে, এগুলো স্নান করে এসে তুলবো। আর এই গাছে দেখি অনেক কাঁচা লঙ্কা, তো কটা কাঁচা লঙ্কাও তুলে নিয়েছি, রান্নাতে দেবো। আর এই পাশে এই বেগুনটা এরকমই সাইজ হয়ে গেছে, এখনও বাড়ে না। তো যাই হোক, এখানে দেখেছি ঝড়ে একটা গাছ উল্টে ভেঙে গেছে, এটাকে পরে ঠিক করতে হবে। আর তারপরে দেখলাম পাশের বাড়িতে এই বড় বড় সাইজের এঁচোড় হয়েছে, দেখে তো খুব লোভ লাগছিল। তারপর এসে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছিলাম। মাকে ফোন করেছিলাম, মা যেইভাবে বলেছে সেইভাবেই করছিলাম। তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিতে ভুলে গেছি। তো যাই হোক, এমনিও খুব ভালো হয়েছিল খেতে। আর দেখো অলমোস্ট চিংড়ি মাছ করতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে আমাদের চিকেনটাও হয়ে গেছে, আর আমার চিংড়ি মাছও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো হয়ে গেছে, এবার স্নান করে সব কাজবাজ সেরে দুজনে মিলে খেতে বসে পড়েছি। আর এই দেখো চিংড়ি মাছটা দারুণ হয়েছিল খেতে। এখানে একটা কালো জিরে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, কিন্তু এমনি কিন্তু টেস্ট হয়েছিল খেতে। খাওয়া দাওয়ার পর তো অ্যাজ ইউজুয়াল আমি টক দই খাই, আমি আরও দুজনেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিকালবেলা একটু চা বসিয়ে দিলাম ঘুম থেকে উঠে। যেহেতু চা আমি খাই না, ওর জন্যই বসালাম, ও একটু চা খাবে। তো চা খেয়ে এবার বিকালবেলা একটুখানি পিৎজা ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম একটু পিৎজা খাবো। তো বরকে বলাতে ও দুটো পিৎজা অর্ডার করে দিল। আর এখানে আমার ছিল একটা চিকেন কিমা পিৎজা, আর ওর ছিল পনির পিৎজা। 1 মাস পর আমি পিৎজা খেলাম। যেহেতু পিৎজা খাওয়া এখন এগুলো খাওয়া সবই বন্ধ, তাই সব বন্ধই রেখেছিলাম। তারপর চলে এলাম মুভি দেখতে। এই যে ভূত বাংলা, অক্ষয়ের যে নতুন মুভিটা, তো এটা ডাউনলোড করে এনেছিল, এখন বসে পড়েছি মুভি দেখতে। ভেবেছিলাম এটা হলে গিয়ে দেখবো, ভাগ্যিস আমি যাইনি। বইটা আমার খুব একটা ভালো লাগেনি, জানি না যারা দেখেছো আমার সাথে একমত হবে কি। আমার তো একদমই ভালো লাগেনি, কি দেখালো কি হলো সব মাথার ওপর থেকে গেল। যাই হোক, এই মুভি দেখার পর এবার রাত্রিবেলা আমরা ডিনার করে নেবো। ডিনারে খেয়ে নিয়েছিলাম দেখো দুটো রুটি, একটু কাবলি ছালা আগের ছিল, আর খেয়ে নিয়েছিলাম চিকেন। তো খাওয়া দাওয়ার পর এখানে একটুখানি এইসবগুলোর ভুষিও ভিজিয়ে নিয়েছি, কালকে সকালে উঠে খাবো। তো চলো, এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে